হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। শাবাবান হুইলস যাচ্ছে ট্রেনে। এবং যারা আগের পর্ব অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য তো এটা একদমই নতুন নয়, তারা সবই জানেন। কিন্তু আবার নতুন করে একটু রিক্যাপ করে দিতে চাচ্ছি। রাজশাহীতে পা দেওয়ার পরে প্রথমেই আমাদেরকে ধাক্কা দেয় আমার লাইফের ওর্স্ট একটা হোটেল। এরকম হোটেল আমার লাইফে আর কখনোই আমি এক্সপিরিয়েন্স করিনি, বাট ইটস বিন হাইলি কম্পেনসেটেড। কারণ এরপরই আমরা হাঁসের কালাভুনা খেতে গিয়েছিলাম দ্য ফেমাস মরমরিয়াতে। যারা মরমরিয়ার কালাভুনা কখনো খাননি তারা আসলে বুঝতেই পারবেন না দ্যাট আমরা কি খেয়েছি। হাঁস কালাভুনা ইজ ফলোড বাই আইবাদ অ্যান্ড টিবাদ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইবাদ থেকে টিবাদ আমরা এবার গিয়েছিলাম হচ্ছে নৌপথে। আর এই নৌপথেই আমরা এর আগের পর্বটা শেষ করি। সো চলুন আমরা এই নতুন পর্বটা শুরু করি নৌপথ ধরেই। দারুন দারুন। বেসিক্যালি বোরের আচার দিয়ে মাখায়া পেয়ারা খেয়েছি, বাট এভাবে খাওয়া যায় বুঝতাম না। তেঁতুল, বোরের আচারে একটু তেঁতুল দিছে, দ্যাটস ইট। বোরের বিচিতে যাবে। তো বেসিক্যালি এইটা হচ্ছে গিয়ে আমার মানে রাজশাহী তো সব খাবারই ভালো লাগে, কিন্তু এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এটার খাবার শেষ, এখন হচ্ছে কি আমাদের নেক্সট হচ্ছে রানার মিষ্টি খাইতে যাব। একটু পরে আড্ডা দিয়ে নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিএনবি মোড়। সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরেই আপনাদেরকে রাতের রাজশাহীটা দেখাবো। এখন আগের মতো নাই আসলে, কারণ এখন তো দেশের অবস্থাই ভালো না। আগের মেয়রটা ভালো ছিল, সো এখন তো আর মেয়র বলে কিছু নাই। আর এখন যাচ্ছি হচ্ছে রানার মিষ্টি খাইতে। আমরা সিএনবি মোড় চলে আসছি, আর সিএনবি মোড়ে হচ্ছে গিয়ে স্ট্রিট ফুডের একটা পরশা। আর সিএনবি মোড়ের এই পাশে হচ্ছে যে রানার মিষ্টি, অথেন্টিক রানার মিষ্টি। আমাদের মিষ্টি চলে এসেছে। এটা হচ্ছে 300 টাকা কেজি, আর পিস করে হিসাব করলে হচ্ছে 20 টাকা পিস। আর কেজি নিলে 20 টাকা লাভ হবে, কারণ কেজিতে হচ্ছে 16টা আসে। রানার মিষ্টি খায় সবাই একদম উড়াই ফেলছে, মানে কি বলবো, এক একজন 4টা-5টা করে মিষ্টি খাইছে। আর এখন হচ্ছে আমরা একটু হাঁটতেছি আর সিটিটা দেখতেছি, কারণ হচ্ছে মানে রানার মিষ্টিটা নামতে হবে পেট থেকে, কারণ হচ্ছে আবার খাবো হচ্ছে কালাই রুটি, এবং এইটা হচ্ছে গিয়ে মোমিনুল ভাই আমাদেরকে ট্রিট হিসেবে দিতেছে। সো একটু হাঁটাহাঁটি করি। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসছি যেখানে আমাদের ঢাকার শেফস টেবিল বা কোর্টইয়ার্ড যেগুলো আছে এগুলাতে যেরকম থাকে ঠিক সেই রকম একটা ফিল আছে। আচ্ছা, আমরা বেসিক্যালি ঢাকা থেকে রাজশাহী আসছি শীতটা উপভোগ করতে, বাট এখানে দেখছি ঢাকার চাইতে শীত অনেক অনেক কম। তো বিষয়টা উইয়ার্ড, অর এলস উই আর সো হট, যাই না আসলে। আজকে সারাদিনের আপনার খাওয়া দাওয়া বা ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? আজকে খাবার দাবার একদম খুবই ভালো হয়েছে। কিছু জিনিস, নতুন জিনিস ট্রাই করছি। হাঁসের কালা ভুনা, যেটা আসলে আগে কখনো খাইনি। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে পেয়ারার সাথে আচারের মিক্স, মানে আচারের সাথে পেয়ারাটারে মিক্স করে মানে ওরা একটা সালাদের মতো বানাইছে, সেটা খুব মজার ছিল। পেয়ারা ভর্তা আর কি যেটা বলে, তো খুবই মজার ছিল। এবং এই রানার একটা মিষ্টি এখানে পাওয়া যায়, সেটা ট্রাই করছি। আমি একটার জায়গায় 4টা খেয়ে ফেলছি, খুবই ভালো লাগছে। আর এখনো বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে আজকের জন্য বাকি আছে কালাই রুটি, আর কালকে তো আছেই। মুক্ত মঞ্চ, এটা হচ্ছে অনেকটা আমাদের ধানমন্ডি সরোবরের মতো। আমরা সব কিছু টাচ করতে চাইছি। এটা দেখার মতো কিছু না, কিন্তু আমরা দেখতেছি।
আমরা হচ্ছে কালাই রুটির এখানে চলে আসছি, কারণ হচ্ছে আমাদের হোস্ট উনি হচ্ছে আমাদের আজকে কালাই রুটি খাওয়াবে। তো ওনার কাছেই শুনি, ভাই বলেন। মানে খাবারটা সম্পর্কে, হ্যাঁ খাবারটা সম্পর্কে। এটা হচ্ছে মূলত এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। হ্যাঁ, এটা এক ধরনের বিশেষ এক ধরনের রুটি, যেটা মূলত আসলে কালাইয়ের আটা দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, কালাইয়ের আটা এবং আরও কিছু আটা মিক্স করে এটা হাতের সাহায্যে একটা শেপে নিয়ে আসার পরে এটা তাওয়াতে সেঁকে এটা গরম গরম পরিবেশন করা হয়। আর এটা সাধারণত যেভাবে খাওয়া হয় মরিচ ভর্তা দিয়ে, বেগুন ভর্তা দিয়ে, সাধারণত এটা দিয়েই আসলে যারা ইউজুয়ালি খায়, যারা এই অঞ্চলের লোক তারা বেশি খায়। আর এটার একটা সুবিধা হচ্ছে এটা অনেকক্ষণ থাকে শরীরে, মানে যেমন হয়তো যে যারা চাষাবাদ করতে যেত সকালে এটা খাইবে, শরীরে এই খাবারটা অনেকক্ষণ থাকে, শক্তিটা থাকে। আর খাবারটা অনেকক্ষণ ধরে থাকার কারণে যেটা হয়েছে যে খুব দ্রুত আর কি আবার নতুন করে ক্ষুধা লাগে না। আচ্ছা, কিন্তু এখন রিসেন্ট ডেইসে যেটা হয়েছে যে যেহেতু এটা এখন কমার্শিয়াল হয়ে গেছে, এখন এটার সাথে গরু, হাঁস, বট বিভিন্ন ধরনের আইটেম দিয়ে মানুষ খাচ্ছে। এটা এখন শুধু রাজশাহী চাপাই না, এটা এখন অনেক অঞ্চলের মানুষই খায়, এটা তাদের কাছে ভালো লাগে। যাক, এই হচ্ছে গিয়ে আমাদের ইনফরমেশন ছিল। আর এখন হচ্ছে গিয়ে আমরা খাবো আমাদের এই যে বেগুন ভর্তা আর মরিচ, একজন কাঁচামরিচ, এগুলো এই যে এইভাবে আসলে দেওয়া হয়, এটারই সে এইভাবে করছে আর কি। These are the মানে কি বলবো ইনগ্রেডিয়েন্টস। আর হচ্ছে গিয়ে কেউ যদি মাংস টাংস খায় সেটা তো আলাদা। তো আমাদের কালাই রুটি চলে আসছে। আর এই যে আমি গরু নিব। সবাই আপাতত ভাই না, যেটা আছে সেটা আলাদা। ঝালটা নিতে পারবি কিনা সেটা আগে দেখা। উজরি আমাদের খাওয়া শেষ, আর এখন হচ্ছে আমরা রাতের রাজশাহী দেখতে বেরোবো। সো হ্যাভ আ লুক অফ বিউটিফুল নাইট রাজশাহী। তো এই ছিল হচ্ছে রাতের রাজশাহী সবসময় বিউটিফুল, এবং এই বিউটিটা দেখার জন্যই আমরা প্রত্যেকবার রাজশাহীতে আসি। আর আমাদের এই পর্বটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে, বাট মেনি মোর টু কামস। আর কালকে হচ্ছে আমরা দেখাবো যে সিল্ক কিভাবে প্রডিউস হয়, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে, তারপর হচ্ছে গিয়ে গরুর কালা ভুনা, এটা তো মাস্ট। নোয়াহাটিতে ইনশাল্লাহ আমরা গরুর কালা ভুনা খাবো। আর কি কি করা যায় এটা হচ্ছে কালকে আবার দেখা যাবে। আর এই পর্বটা এখানে শেষ করতেছি। এগুলো সব দেখার জন্য চোখ রাখতে হবে শাহবাবান হুইলসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।